আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আল্লাহর দোয়ায়। তো দেখতেই পারছো আজকে কিন্তু সকালবেলা সেই তোমাদের ফুল গাছগুলো দিয়ে শুরু করলাম। আর এত সুন্দর ফুলগুলো ফুটেছে, আর অপরাজিতা ফুলটা তো অনেকই ফুটেছে, মানে কেউ হয়তো দেখে নাই, চোখে পড়ে নাই, তো সেজন্য কিন্তু নিয়ে যায় নাই। আর নাহলে কিন্তু একটা ফুলও থাকে না, সকালবেলা কিন্তু সবাই নিয়ে চলেই যায় আর কি। তো আজকের ব্লগটা একদমই অন্য মতো করে শুরু করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর প্লিজ যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক করে দিয়েছো আর কন্টিনিউ আমার ভিডিও দেখো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত লাইক করো নাই, সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর যারা যারা লাইক করো নাই, একটা ছোট্ট করে লাইক, একটা কমেন্ট করে দাও। ঠিক তোমাদের মানে পরিবারে যাওয়ার আমারও একটা সুবিধা হয়ে যাবে, সেজন্য বললাম। তো দেখো সকালবেলা কিন্তু গেছে উঠান ঝাড়াঝাড়ি সমস্ত কিছু হয়ে গিয়েছে। তো কালকে রাত্রেবেলা যখন গেট খুললাম আর কি, তখন দেখছি, রাত্রেবেলা বাইরে আসলাম, তখন দেখছি কুত্তাগুলো এখানটায় না শুয়ে আছে। তো বেশ খারাপ লাগছে, ভাবলাম সকালবেলায় জল দিয়ে আগে ধুয়ে ফেলবো। তো এই যে এখন ধুয়ে ফেলছি। আর এই যে কানটা জানি না কেন এত চুলকাচ্ছে আমার, সকাল সকাল আমি বুঝতেই পারছিলাম না। তো দেখো এদিকে কিন্তু মানে উঠান বাড়ি কিন্তু সমস্তটাই ঝাড় মানে হয়ে গিয়েছিল। এখন শুধু এই যে এইটা একটু জল দিয়ে ধুয়ে নিলাম। আর এদিকে বাসি সমস্ত কাজকর্ম কিন্তু প্রায় শেষের দিকেই হয়ে গিয়েছে আমার। তারপরের থেকে কিন্তু তোমাদের সাথেই ভিডিওটা শুরু করলাম। প্রতিটা দিন একঘেয়েমি ভিডিও শ্যুট করতে আমারও ভালো লাগে না, তোমাদেরও দেখতে ইচ্ছা করে না, সেই জন্য আর কি। এখন চলে যাব একটু জল আনতে, মানে হাজব্যান্ড এখনও পর্যন্ত উঠে নাই। তো আমি ভাবলাম কি জল নিয়ে এসে তারপরে আর কি মানে মুখটা ধুয়ে নিই। তো জল নিয়ে আসলাম, এসে এখন মুখ ধুবো। এখন হাজব্যান্ড কখন উঠবে তার আশায় বসে থাকতে থাকতে অনেকটাই লেট হয়ে যাবে, সেজন্য তো আমি জল আনতে গেছি। ও কিন্তু উঠে পড়েছে। এদিকে আমি রাস্তায় একটু মানে একজন এসেছিলো, তো তার সাথে একটু গল্প করছিলাম রাস্তার সামনে। তারপরে আমার ছেলেটা উঠে একদম মানে ওই সেকেন্ডের মধ্যে জুতা পরে চলে গেছে ওদের ঘরে, মানে আমার শ্বশুরদের ঘরে। ও তো খুব দুষ্টু, খুব চঞ্চল, তোমরা জানো না, হয়তো জানোই। সকালবেলা কোনো দিন উঠে কিন্তু বাড়িতেই থাকবে, কোনো দিন ঘ্যান ঘ্যান মানে ওর আওয়াজ, ডিজে আওয়াজ, মানে গান করবে আর কি, কান্না করবে। আর কোনো দিন আবার এই যে এরকম কাণ্ড করে, সকালবেলা উঠেই চলে যায়। তো বাচ্চা মানুষ কি করা যায় বলো, তো যাবেই আর কি, যতই ওকে মানে বাইন্দা রাখো আর আটকায় রাখো। তো আমরা কিন্তু কালকে সকালবেলা বলছি, রাত্রেবেলা এক জায়গায় গিয়েছিলাম। তো শ্বশুরকে ভাত তরকারি দিয়ে গিয়েছিলাম, তো শ্বশুর আর কি থালটা এনে ওখানে রেখে দিল। আমি ওভাবে করে রেখে দিয়েছি, ভাবলাম পরে মাজবো। তো দেখতেই পারছো হয়তো আমার মুখে চোখে একটু কাজল লিপস্টিক লাগা আছে, সেজন্য আর কি তোমাদেরকে বলেই দিলাম। তো এদিকে এখন আর কি চা করে নেব। আর ওই যে ফল তো বের করেছি সকালবেলা তোমাদের বললাম, আর কাঁকরোলও এনেছে জানো তো, হাজব্যান্ড নিয়ে এসেছে আমাদের ওই যে ওই পাশটাতে আর কি কাঁকরোল না বেশ সুন্দর হয়েছে, যেখান থেকে আর কি ঢেঁকি শাক উঠাই। তাও ঢেঁকি শাক, তারপরে কচু, ওখানে ছোট ছোট মানে করলা হয়েছে, তারপরে যে কাঁকরোল হয়েছে, ওখানে যে কত কিছুর গাছ হয়েছে তোমাদের কি বলবো, মানে জঙ্গল না প্রচণ্ড। তার মধ্যে যে বৃষ্টির মধ্যে জল কোথার থেকে কোথায় গড়ে চলে আসে, ফলমূল আর কি পড়ে আসে। তো গাছ হয়েছে, তো অনেক সুন্দর হয়েছে, 3টা পেয়েছে, হাজব্যান্ড নিয়ে এসেছে। তো আজকে এটা দিয়ে আর কি রান্না করব। তো জানো তো আজকের ভিডিওটা আমি ভেবেছিলাম যে অন্য মতনই একটা শ্যুট করব। তো সত্যি সকাল থেকে এক মতন হয়ে গিয়েছে, দুপুরবেলা কিন্তু আরও এক মতো হয়ে গিয়েছে। তো তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণটাই দেখলেই হয়তো বুঝতে পারবে। দেখো এদিকে রান্নাবাড়ি তো মানে হচ্ছেই না, আজকে শুধু চা খাবো আর কি, মানে রান্নাবাড়ি হবে পরে, তোমাদের সাথে আর কি সেরকম শ্যুট হবে না, আর সেরকম তোমাদের সাথে আমি শেয়ারও করব না। আজকে এই যে চাটা খাওয়া দাওয়া করে ঘর দুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করব। কারণ আমার ঘরটা প্রচণ্ড মানে হচ্ছে ধুলা নোংরা হয়ে গিয়েছে। আর টিনের ঘরে না প্রচণ্ড মনে হয় নোংরা হয় জানো তো। সপ্তাহে আমি তাও প্রতি সপ্তাহে একবার হলেও পরিষ্কার করার চেষ্টা করি, কিন্তু কোনো সময় হয়, কোনো সময় হয় না। তো ওই যে এখন আজকে আবারও মানে পরিষ্কার করব, এক সপ্তাহেরও বেশি হয়ে গিয়েছে। তো দেখো এদিকে এখন বিস্কুট খেয়ে নিব, আর চা চিঁড়ামুড়ি নিয়ে নিয়েছি। আর এই বিস্কুটটা না বেশ সুন্দর, ওই যে ছোট্ট বড় একটা প্যাকেট, বড় প্যাকেটের মধ্যেও আবার একটা ছোট্ট প্যাকেটের মধ্যে দিয়ে আছে। তো কি ভালো লাগলো দেখে, তো ওরকম করেই আর কি সবাই মিলে খেয়ে নিলাম চাটা। আর এদিকে এখন এই যে বিছনাপাটি গুছাতে আসলাম, এসে দেখি ঘরটা মনে হচ্ছে নোংরা নোংরা হয়ে আছে।
তো সমস্ত ঘরটা আজকে না পরিষ্কার করব। তো ঘর মানে গুছিয়ে রাখার কিছু কৌশল বা কোনো টিপস এভাবে করে আমি সপ্তাহে বা সপ্তাহের পর আর কি, ছোট বাচ্চা নিয়ে কিন্তু হয় না, এক সপ্তাহের মধ্যে হয়ই না। তো ওই যে এক সপ্তাহ পরে আর কি এই যে ঘরগুলো পরিষ্কার করে গুছিয়ে নেব। এখন তো বিছানাপাটিগুলো গুছিয়ে নিচ্ছি আর কি। আর আমার আগের ভিডিওতে অনেক আপুরা সুন্দর সুন্দর করে কমেন্ট করেছো যে আমি চুলা বুনান বললাম যে ভিডিওতে, এর আগের মানে কালকের ভিডিওতে। তো সব আপুই বলেছে যে মানে অনেক আপু বলেছে আর কি, অনেক আপু না, সরি, নাজনীন আপু বলেছে যে ওরাও চুলা বলে। হ্যাঁ আপু, আমরাও চুলা বলি। তো এখানে তো ওই যে উনান বলি বা আঁকা তো এখানে কেউই কয় না। আমাদের বাবা বাড়ি তো ওখানে মানে যে সবাই বলে আঁকা, আর আমরা কিন্তু এখানে উনানই বলি। আর মাদের সাথে কথা বললে বিহারিতে তখন বলি আর কি চুলা। তো এক এক জায়গায় এক এক ভাষা, তো কি বলবো, সবার ভাষা সবার সাথে আর কি ম্যাচ খায়। তো যাক, আরও অনেক আপুরা আমাকে কমেন্ট করেছে, অনেক সুন্দর, অনেক ধন্যবাদ। তোমরা আমাকে এভাবে কমেন্ট করে যেও, এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যেও, কারণ তোমাদের সাপোর্ট আমার খুব খুব দরকার। আর কেউ কিন্তু এই প্ল্যাটফর্মে সাপোর্ট ছাড়া এগোতে পারবে না। তো সবাই সবারই একটু সাপোর্ট করো, আর সবাই সবাইকে ভালো নজরে একটু দেখো, সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দাও। তো এখানেই কিন্তু সবার মানে সাফল্যর একটা চাবিকাঠি আছে। তো সেই চাবিকাঠিটাই যদি সবাই সবার হাত ধরে আমরা যদি এগোতে পারি, তো সবাই কিন্তু একদিন সফলতা আমরা সবাই অর্জন করতে পারবো। তো দেখো এদিকে একদম মানে ডিপ ক্লিন আজকে করব। তো ছোট বাচ্চা নিয়ে হয় না, কিন্তু তা সত্ত্বেও মানে একদিকে করলে একদিকে কিন্তু হয় না, যারা করে তারা কিন্তু ঠিকই জানে। এদিকে এখন এই যে সমস্ত ঘর দুয়ার একদম ভালো করে পরিষ্কার করে নেব। আর আমি ভাবছি ওই যে ঝাড়ুগুলো থাকে না, কিনা ঝাড়ুগুলো পাওয়া যায়, সেই ঝাড়ুগুলো নেওয়ার ইচ্ছা প্রচণ্ড, জানো তো, কিন্তু না হয়ে উঠছে না। আর ওই যে লোকটা যে মানে যে বিক্রি করে আর কি, ওদেরকেও না এখন দেখছি না। তো ভাবছি যে যখনই দেখব তখনই নিব। আগে না যখন নিব না তখন অনেকবার দেখেছিলাম, তো এখন আর দেখছি না। এখন যে নেওয়ার আমার খুব দরকার সেজন্য দেখছি না। আর যখন আগে এসেছিলো না তখন আমার টাকা হাতে ছিল না, সেজন্য আর কি। তো 150 টাকা না 200 টাকা করে চায় ওগুলো আর কি। তো সমস্ত ঘর দুয়ার কিন্তু ভালো করে ঝাড়া যায় ওগুলো দিয়ে। আর আমার তো যে ঝাড়ুটা ছিল না, সেই ঝাড়ুটা কিন্তু এখন আমি কি করেছি বলো তো, সেই ঝাড়ুটা এখন আমি বাইরে উঠানটা ঝাড়ি। তো ঘর ঝাড়ার কিন্তু তেমন একটা ঝাড়ু নাই। আমি যতটুকু পেরেছি এই যে কাপড় বা টুকরা দিয়েই আর কি টিনগুলো পরিষ্কার করেছি, জানো তো। তো ওটা অফ ক্যামেরায় আগেই করে নিয়েছি। আর এদিকে এখন এই যে এগুলো পরিষ্কার করে নিচ্ছি, মানে যেখানে যেখানে ধুলো দেখেছি আর কি টিনের মধ্যে, সেখানটাই পরিষ্কার করেছি। আর এই যে টি টেবিলগুলো মানে ঢাকা ভালো করে ঝাড়াঝাড়ি করে এদিকে একটু বিছিয়ে নিচ্ছি। জানি না কথাগুলো কেন জানি গুলিয়ে যাচ্ছে, তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আর ওই যে বাজারে গিয়েছিলাম, বললাম না তোমাদের এক জায়গায় গিয়েছিলাম, তো সেখান থেকে ওই যে পুচকুকে ওখানে একটা মোবাইল দিয়েছে খেলার জন্য আর কি, ছোট্ট মানে ছোট্ট মোবাইল বলছি, এমনি যে ইসেগুলো থাকে না মোবাইলের আর কি, কি মোবাইলের যে ড্যামোগুলো, তো সেগুলোই এত ভুলে গিয়েছি না, মানে মনেই পড়ছে না। তো ড্যামোগুলো যে থাকে, তো সেই ড্যামোগুলো দিয়েছে ওকে খেলার জন্য। তো ওই যে ওখানে খেলে দিলে আবার রেখে দিয়েছে, ওগুলো একটু ভালো করে গুছিয়ে নিলাম। 3টা গাড়ির মধ্যে একটা গাড়িরও চাকা নেই, মানে আছে 3টা আছে, 3টা গাড়িরই 3টা চাকা আছে, একটা করে চাকা নেয়। তো বাচ্চা মানুষ কি আর বলা যায় বলো, মেয়েরও মানে মারলেও আর ভালো হবে না, আর কোনো কিছু করলেও হবে না। কিন্তু ওই যে একটু না খারাপ লাগে যে টাকা দিয়ে এত কষ্ট করে জিনিস কেনা হয়, তারপরে যদি এভাবে করে নষ্ট হয়ে যায়, তো কতটা খারাপ লাগে বলো তো। আর এই যে মধ্যবিত্ত সংসারে এত কষ্ট করে আর কি জিনিসটা আনা হয়, তারপরও কিন্তু আমার বাচ্চারা তো বুঝেই না, কিন্তু আমি যতই সাবধানে রাখার চেষ্টা করি কিন্তু সে আর রাখে না। তো দেখো এই যে ডাইনিং টেবিলটা কতটা দিনের ভাবতে পারছো, যখন আমার পুচকু হয়ই নাই, হ্যাঁ পুচকু যখন হয় নাই তখনকার ডাইনিং, তো ভাবতে পারছো এটা 2.5 বছর হয়ে গেল, তারও 3 বছর হয়ে গেল মনে হয়, 3-4 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত ডাইনিংটা নতুন আছে। তো সবটাই নিজের হাতে। তো এখন এই যে প্লাস্টিকটা তুলে দিলাম, তার উপর দিয়ে তো কভারটা লাগিয়ে রেখেছিলাম, তোমরা তো জানোই। তো কভারটা না একদম মানে ছিঁড়ে গিয়েছিল, রান্নাঘরে নিয়ে গিয়েছি। আর এই যে প্লাস্টিকটা দিয়েছি, তারপরে উপর থেকে জল পড়ে কেমন একটা হয়ে গিয়েছিল। তো ভাবলাম আর কি আজকে সরিয়েই দিই। তো দেখো আমার ঘরটা আর কি টিনের ঘরটা একটা নতুনত্ব ছোঁয়ায় পেলে মনে হচ্ছে। ডাইনিংটা একদম নতুন নতুন লাগছে না, কি ভালোটা লাগছে, আমার তো বেশ ভালো লাগছে।
মনে হচ্ছে একটা নতুন ডাইনিং টেবিল কিনে এনেছি। তো জানি না কভার কবে বা আনবো। ওই যে বাজারে যাওয়া হয় তো সেটা আর কি আনতে একদমই ভুলে যাচ্ছি। আর এই মানে এখানে যে ডাইনিংয়ের যে কভারটা এইখানে আছে না আমাদের আলিপুরদুয়ারে, তো সেটা কিন্তু মানে অনেকটা দূর আমাদের বাড়ির থেকে। তো ওখানে দুপুরবেলা করেই বসে, দুপুর থেকে সকাল থেকে আর কি রাত মানে বিকাল অবধি বসে দোকানটা, হাটের মতন করে আর কি বসে। তো তারপরে না আর দেখি না, তো সেজন্য আমি তো সেরকম টাইমেও যাই না। আর হাজব্যান্ডকে বলিও না, ভুলে যাই। ও বলে তোমার জিনিস তুমি কেমন করে চয়েস করে নিবা। তো এরকম একটা ব্যাপার, ও আনতেও চায় না। তো যেদিন আমি যাব সেদিনই নিয়ে আসব। এখন জানি না কবে যাব। আর দেখো এরকম করে রাখছি, ভালো তেমন লাগছে, কিন্তু ওই যে জায়গাটা খোলা আছে মানে নষ্টও হবে আর দাগ ঠাক ভরবে, কেমন একটা লাগে না। তো জানি না কবে এটা ঠিক মানে কিনে আনবো আর কি। তো দেখো এদিকে ডাইনিংটা তো মানে পরিষ্কার করে নিলাম, আর এদিকে এই যে ঘর দুয়ারগুলো ঝাড়ুঝাড়ি করে নিচ্ছি। ও দৌড়ে আসলো, এখন ও যে মুড়ি আর তোমার হচ্ছে কী জানি বলে বাজার থেকে নিয়ে আসলো এই যে এত কিছু। তো টাকা দিয়েছিলাম সকালবেলা যে চাল ঠাল কী কী লাগে এগুলো নিয়ে এসে দাও, রান্না করার আছে। তো রান্নাবাড়ি তোমাদের সাথে কোনোটাই শেয়ার করব না আর কি। আর কী করবো বলো তো, এই যে এদিকে ঘর দুয়ার পরিষ্কার করতে করতে এত বড় ভিডিও হয়ে যায়, কেউ পরে ভিডিওটা দেখতে চায় না, সেজন্য আর কি। আর জানো তো আমি ঘর দুয়ার এভাবে করে পরিষ্কার করে থাকি, তারপরে আর কি জিরো বাজেটে বলতে পারো আমি একটা মানে র্যাক বানিয়েছি, জানো তো। র্যাক বলতে যে জুতার যে র্যাকগুলো থাকে না সেগুলো। তো তোমাদের সাথে শেয়ার করব, সত্যি তোমরাও কিন্তু বানাতে পারো। আমাদের কিন্তু অনেকগুলো জুতো, আমার ছেলের, আমার বাচ্চা, মানে আমার ছেলে আমার বাচ্চা বলতে মানে বাচ্চার, আমার হাজব্যান্ডের। আর যেখানে আমাদের আলনার মধ্যে কাপড় রাখি সেটার নিচেও কিন্তু অনেক জুতো আছে, আর এটার ভিতরেও অনেক জুতো আছে। তো সমস্ত জুতোগুলো আর কি যেগুলো যেগুলো পরতে লাগে ওগুলো বাইরে রেখেছি, আর যেগুলো ঠান্ডার জুতো আর কি শু, সেগুলো আর কি ভিতরে রেখেছি। এগুলো নোংরা হয়ে যাবে। তো ভাবছি একটা শু রাখ কিনবো অনলাইন থেকে, কিন্তু কিনলে তো আর হবে না, রাখারও তো জায়গা লাগে বলো। তো রাখার কিন্তু সেরকম আমার কাছে জায়গাও নেই। আমাদের টিনের এই ছোট্ট ঘরটা কিন্তু অনেকই ছোট। তো এভাবে করে জিনিসপত্র মানে ঘরটার আর কি গুছিয়ে রাখছি। তো দেখো এই যে র্যাকটা তোমাদের বললাম না শেয়ার করবো, এই যে শেয়ার করলাম, দেখো কেমন হয়েছে, নিজের হাতে বানিয়েছি আর কি। আর ঘরটা এভাবে করে গুছিয়ে নিয়েছি, ঝাড়াঝাড়ি সমস্ত কিছুটাই কমপ্লিট। আমার এই রুমগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আপুরা আমার হোম ট্যুর ভিডিও দেখবে, আমি অবশ্যই তোমাদের সাথে সমস্ত ভিডিওটাই শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। আর বেশি একটু ভালো লাগলে আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিও। আল্লাহ হাফিজ, ভালো থেকো, সুস্থ থেকো।